প্রত্যেক বছর একটা দিন আমরা আশা করে থাকি যে আমার যে দিদি দুবাইয়ে থাকে, মানে আমার বড় মামার মেয়ে মুনি দিদি, ও আসবে আমার বাড়িতে। এবং এই অপেক্ষাটা কিন্তু প্রায় 1 বছর আমাদেরকে করতে হয়। পুজোর সময়েও আসে, আর সেই সময়টা ও চেষ্টা করে একটা দিন আমাদের জন্য ফাঁকা রাখতে। সো আজকের দিনটা ফাইনালি দিদি আমাদের বাড়িতে এসেছে, আর সাথে এসেছে আমার ছোট মামার মেয়ে সাথী দিদি। একটা দারুণ জমজমাট দিন। ভাই বোনেদের একসাথে হওয়াটা যে কী আনন্দের সেটা আর বলার নয়। আমাদের বাকি ভাই বোনদেরও আমরা যথেষ্ট মিস করেছি। ইচ্ছে তো সবসময় হয় যে সবাই একসাথে দেখা করি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। সবাইকে এক ছাদের তলায় একসঙ্গে পাওয়াটা একটা বিগ ডিল। গল্প করতে করতে আপনাদেরকে আজকের মেনুটা দেখানো যাক। ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, বাসন্তী পোলাও, মাটন কষা, চিকেন কিমা এগ টেবিল, যেটা আমার খুব স্পেশাল একটা রেসিপি, আর তার সাথে ছিল কেসার পেস্তা ফ্লেভার্ড কাস্টার্ড উইথ ফ্রুটস অ্যান্ড হুইপড ক্রিম। দিদিরা এসেছে বলে কথা, একটু স্পেশাল মেনু তো রাখতেই হবে। আর যখনই আমার নিজের প্রাণের মানুষরা আসে, তখন আমি কিন্তু নিজে হাতে সবটা রান্না করতে পছন্দ করি। দিদিরা খেয়ে তৃপ্তি পেয়েছে, আর আমি ওদেরকে খাইয়ে তৃপ্তি পেয়েছি। শুভ কিন্তু একেবারে পাটিয়ে পড়ে আড্ডা মারতে বসে গেছে। বাড়ির নাকি সে জামাই নয়, ছোট ভাই, আর দিদিরাও তাকে ঠিক ছোট ভাইয়ের মতোই আদর করে। আচ্ছা, মনি দিদি আর সাথী দিদি মিলে একটা দারুণ শুভ বিজয়া সেলিব্রেশনের কেক নিয়ে এসেছিল। সেই কেকটা কাটার পরে সাথী দিদিকে বাড়ি ফিরে যেতে হলো, যেহেতু ছোট মামা বাড়িতে একা আছে। তবে মনি দিদি আমাদের সঙ্গে থেকে গেল। তারপর আমাদের শুরু হলো সিনেমা দেখা, আড্ডা মারা, পপকর্ন খাওয়া, গান শোনা, গান গাওয়া এবং আরও অনেক হই হুল্লোড়। আর তৈরি হলো প্রচুর প্রচুর স্মৃতি, আরও একটা বছরের অপেক্ষা। আশা করি ভ্লগটা ভালো লাগলো আপনাদের।